ইতে হতে বিশ্ব মুসলিম নেতা হলে আরে বাদ দিয়ে আনে নিন্দা জানার, কিন্তু ভিতরে ভিতরে ট্যাঙ্কিও দেখতে। কারণ কি, যে উমরের নাম শুনিলে তৎকালীন সময়ের রোম পারস্য বড় বড় রাজা বাদশাহ ব্যাগুন শুধু উমর তিন হরা ঘর এক নাম ইয়েন লইরে ইতার দিলত মধ্যে কম্পন শুরু হইয়ে আজ সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ হইতে তিন নাম স্বর্ণ, তেল, রবার বেগিন মুসলমানের হাতত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আর বন্দা আই মানব এবং দানব, মানুষ এবং জিন জাতি, এই দুয়া জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করি দুনিয়াত ফাটাই দি কি আল্লাহ। এক নম্বরত আমি আল্লাহর পরিচিতি লাভ করি, আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি কর। আর প্রথম নম্বর হাম কি, আল্লাহরে চিনো, ইয়ার পরে আল্লাহরে মানো। ওর প্রথম নম্বর হামুইদা আল্লাহরে চিনন, ইয়ার পরে আল্লাহরে মানন। আল্লাহর পরিচিতি লাভ করি, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অর্ডার পালন করো, গোলামি আল্লাহ করো। বিনিময়ে আল্লাহ কি করিব, সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে ব্যাগুণরে অনর গোলাম বানাই দিব। হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি হেদে হদে যে বন্দাই আল্লাহর গোলামি করে সারা পৃথিবী বন্দাইবের গোলামি করিব, আর জিবে আল্লাহর গোলামি সের গিয়ে হতন আমেরিকার গোলামি করা ফুরিব, হতন ভারতের গোলামি করা ফুরিব, হতন পাকিস্তানের গোলামি করা ফুরিব, হতন চীনের গোলামি করা ফুরিব। একজনের গোলামি সারিলে 10 জনের গোলামিত লাগাই দিব, উপায় নেই। একজনের গোলামি যদি সারগি দেয় 1000 জনের গোলাম বানা দিব, আর একজনের গোলাম বনিয়ে যদি একজনই বারে দড়িতে কি দেয় 1000 হাজার নয় লক্ষ লক্ষ ব্যাগুণরে আর গোলাম বানা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দায় তোমারে বানাই দে আর গোলামি করি বললাই, আর পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে বেগিম বানাই দে তোমার খেদমত করি বললাই, সেবা করি বললাই। যেমন আসমান সেবা করে দে, আর সূর্য সেবা করে দে, আর জনখন চাই এই যে সূর্য ডুবনের পরে রাত শুরু হয়ে ইয়া দূর যদি রাইতিবে কিয়ামত পর্যন্ত রাইতে আজা গই দিনার নর সকালবেলা সূর্য নৌড়ের যে দুগুণ বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, যত বাহিনী আছে ব্যাগুণ যদি একসাথে অস্ত্র ধরি আলটিমেটাম দেয় এই সূর্য আগামী 1 ঘন্টার ভিতর উদিত হতেই হবে, না হয় আমরা ফায়ার করতে বাধ্য হব, এন হই গুলি মারিয়ে সূর্য তুলিতে পারিব না? হ্যাঁ, ফারিব খান লাগেন না কিয়া? সূর্য উড়ে দে হার হুকুমে, হ্যাঁ সূর্য উড়িবে যে আল্লাহর হুকুমে। এখন আল্লাহ ছাড়া আর হনিকে সূর্য তুলিতে পারিব না? কোরআন শরীফে থদ আল্লাহ কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বান্দা এত ক্ষমতাবান গেলে দেখা যায়
একা করে ক্ষমতা ভাইয়ের নিজের নিজের তো না দেখা যায় মানুষের উপর জুলুম কেলে করস হ্যাঁ চাই খাই আই যদি রাইতিবারে এইতে কিয়ামত পর্যন্ত রায় দিতে হয় পৃথিবীর সমস্ত শক্তি ব্যাজ্ঞান প্রয়োগ করিয়েরও বেন্যা সূর্য তুলিতে পারবি না তো আইসে সূর্য উঠছে সকালে কিন্তু ইবা আন্ন ডুবের জোরত তো ইয়ে ইকে সূর্য ইকেও নজার ইয়ে রে কেল্লা বাস দিয়ে ঠেলি রে পারিবে না ডুবে দিতে পারবে না নামাতে ইয়ে আল্লাহ হদ قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون আল্লাহ বন্দা দিনই দিবের যদি দিন রায় দি কিয়ামত পর্যন্ত যদি আর সূর্যইবার নডুবে এক অবস্থাত রাহি দি আয় আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি ব্যাজ্ঞান প্রয়োগ করিয়েরও তুই সূর্যইবারে অস্ত লই যাই ডুবাই রাত বানাইতে পারবি না তাহলে সূর্য হতা ধরে দেখার চন্দ্র হতা ধরে দেখার পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাজ্ঞানে আল্লাহর আনুগত্য করে শুধু নাফরমানি করে দে এই মানুষ তো জিনি আর কেন আর খুব বেগুনের আল্লাহ জিয়ান আল্লাহ বানাইয়ে যারে যে হামত লাগাই দিয়ে বেগুনে করে দিয়া কিন্তু আমরা কি করি 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা এমন হন মুহূর্ত নাই এমন হন সেকেন্ড নাই যেই সেকেন্ডত আয় আল্লাহর অনুগ্রহ ছাড়া আছি আল্লাহর দয়া ছাড়া অজ্ঞ সেকেন্ড নজার অজ্ঞ মিনিট নজার এরপরেও 24 ঘন্টা 18 ঘন্টা আল্লাহর নাফরমানি করিতে আর মতো মানুষ আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ অবন্দা দলে দলে আয় তোমার দুনিয়ার মধ্যে ফাটাই খেলাধুলা হাইয়ের হায়াতিয়ান নষ্ট করি বললাই নয় বরং দুনিয়ার হায়াতিয়ানরে ফুজি করি পরকালর হায়াতরে আলোকিত করি বললাই খেলাধুলা হাই বললাই নয় বই বইয়ের ফুয়া পুরা মিলিয়ে সক্কা খেলা মারি বললাই ন মোবাইলত জুয়া মারি বললাই ন কিল্লাই বানাই দেয় তুই যে এই জিনিস সেটার মধ্যে আজ না পারো তো গরিবে কি এমন বাবা হায়াত ছাড়াই দে যার কিনতে চিন্তা করি না ও সনারা করি দে আর আয় করি দে যার কিনতে চিন্তা করলেও তো বুঝা যাবে পুরা জিন্দগির মধ্যে আর অর্জন কি কি পাইয়া এদিকে আল্লাহর নিয়ামত আর হাসে শরীর ল্যামসা খের সুন্দর করে আল্লাহ সাজাই দেয় ইমটা কিন আল্লাহর নিয়ামত নয় না নাকি আল্লাহরা হই ও আল্লাহ ঠেঙত থাল্ল একটা সেটটা করে দিস আড়িতে জুটে ফেন যদি উতার নান গুলগুল্লে দিলে জিন্দগি দাঁড়িয়ে থাকতে না আজীবন দূরত্ব হইতে যায় ঠেঙত থাল্ল যদি চেহারা ঠেন সুন্দর করে সাজাই সাজা ইয়ত চোখ এনে চোখলে বাজাই মাত্র না করে না এহল নিচদি করে গাল দেখে নি গেলে বাদ খাইতে সহজ হবে যদি গাল্লা নিয়ে তৈ চোখ যদি আড়ো নিয়ে তৈ নাক যদি ফিডে তৈলে এক গড়াই বাদ খাইতে ক্যাঙ্গারা করিব বাদ লই
আগতে আড়ু নিয়ে তানি চোখরে দেখা পড়িব খেড়া তেড়া আছে না চা আবার ফিডে তুলে যে নাকরে ফোঁয়া দিয়া পড়িব বাস্তাস আছে না চা এ তুনা নিয়ে আবার হতন লাগবে বাসন ভাত খাইতে ইয়ানে বেকির অত নয় এটি কিম সুন্দর করি লেখেন দৃশ্য সুরত আয় আল্লাহ দি দে বেগিন সুবিধা করি এরা অদত হয় ভান করি এরা খাইবে সত্যি বিসমিল্লাহ নয় তোর মুখ দি চিন্তা করি চাই না এই যে এক গড়াসের ভিতরে আলু সময় বেয়ন তিনিয়ান মিলেইয়ের গড়াসজ্ঞ মারর জিনিস হঠাৎ হঠাৎ আসেন কল্পনা করি চাই না তুই আলু খেতে খনগর গিল আলুর মধ্যে দিয়ে দে মরিচ কেতি খনগর গিল ওলত দিয়ে দে ওলত কেতি খনগর গিল মশলা খনে বানাই বেচে খনে কিনে খনে এত জায়গার জিনিস বেকিন এক জায়গাত করি অবন্ধা তোমার হাতর ভিতর আগে ওই দিয়ে গালত দিব সতী বিসমিল্লাহ পর্যন্ত কেন নহলি হজায় এতে গিন্নি আমত আল্লাহ দিয়ে আল্লাহ বন্দায় তোরে এই সীমিত হায়াত লইর দুনিয়ার মধ্যে ফাটাই খেললে ফাটাই তোমার খামাইয়ে দে আর গোলামি করন দাসত্ব করন আর পৃথিবীত যত কিছু আই বানাই ইম বেগিন বানাই দে বন্দা তোমার খেদমত করি বললাই তোমার সেবা করি বললাই সুবহানাল্লাহ ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकते अफला के अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवा मेरे लिए चल रहा है देर से ये कारवा मेरे लिए क्यों न हो रोजे अजल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह दाई तुम्हारे बनाई दे आल्लाह और सारा पृथ्वी बनाई दे तल्लाई এতলা জিবে আল্লাহর ভাইয়ে বেগিন ভাইয়ে আর জিবে আল্লাহর না ভাই ক্ষমতা টিয়া সম্মান বেগিন ভাইয়ে কিন্তু আল্লাহ না ভাই কিচ্ছু না ভাই এতলা মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনরে যেই হায়াত তান দিয়ে হায়াতিয়ান খেলাধুলাত নষ্ট করি বললা নয় ইয়ার অনেক দাম এক সেকেন্ড হায়াতর কদ্দুর দাম ওগো মশলা হন যদি ওগো সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই এক শব্দ খাইতে শুধু দুনিয়াতে আইরে ভয় ভয় ওয়া করে এক শব্দ কাঁদিয়ে ইয়ার পরে মারা গিয়ে এবার জনজা কখন তখন আছে না নাই আছে আরোগ্য মার ফেরতুন ওইতে ওই যেতে মরা মার ফেরতুন ওইতে ওই যেতে মৃত অবস্থা থেকে বারে মরা এবার জানাজা কখন তখন আছে না হ্যাঁ কেয়া ইয়ের আগে যাবে এক শব্দ খাইন দিয়ে ইবে কি সুবহানাল্লাহ হই দে না কি হান দিয়ে দে তিবে এক শব্দ হান দিয়ে রে দিন ফাইল ইবে একবারে এক শব্দ না হান দে রে ইবে কিছু না ফাইল হারন কি আল্লাহ আয়
মানুষের হায়াতর সময় দাম দিয়ে দে ফলে যে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে ইবাই যে এক শব্দ হাঁদি বললে 1 সেকেন্ড হায়াত পাইয়ে হায়াতিয়ান আর হাসে 1 সেকেন্ড হায়াতর দাম হদ্দুর ইবে জানাজা কফন দফন বেগিন ফার আর জিবে দুনিয়াতে আইরে 1 সেকেন্ড হায়াত ন পাইদ ইবে আত্মন হন প্রকারের দাম না পায় ইনাইলে দামি হায়াত আই নষ্ট করি দে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবল্লাই তোমারে না বানাই ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবন্দা দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে আমি আল্লাহর আদালতত আইরে তোমার তুন পুরা জিন্দগির হিসাব দেয়া পড়িব এই ডরিয়ান জীবের ভিতর আইব ওই মানুষের দ্বারাই আল্লাহর নাফরমানি সংগঠিত নইব ইয়ে যত প্রকারের অন্যায়ের নাফরমানির খেয়াল দে আল্লাহর হাসে জবাবদিহিতার বই ইয়ান নাই দিয়ে তাল্লাই দে আনলে একজন মন্ত্রীর ফিএসর বালুজন নিচে 400 কোটি টিয়া ফোন 300 হাতা না ন 600 কোটি 400 কোটি ফিএসর নিচে যদি 400 কোটি তাহে বালুজন নিচে এবার মন্ত্রীর তো 600 কোটি আছে সব কিন্তু দেশের মানুষ ফুয়ে মরে ইতে হয়তো প্রয়োজনে দেশ যার নাম হচ্ছে গাতুন কিতলা আর তো বিদেশত বাড়িলে হাতে একমাত্র জবাবদিহিতার বইনতা হনে নয় আজিয়া যদি জবাবদিহিতার বই আন তাহে এনারা হদেরি হযরত উমরের শাসন আইলে আবু বকরের শাসন আইলে উমরের শাসন আইলে ওই বললাই উমর জিল্লা রাষ্ট্রনায়ক জনগণ জুনা শুন আইলে ওয়া ধরিব না আই জনগণ বনি বই দেখি দে 18 নম্বরের রাষ্ট্রনায়ক তো 1 নম্বরের হইব না আই বুটাই লোক 7 বছর গেছি আর তুই দেখি হতকা রাষ্ট্রনায়ক যদি এর উমরের না নইতো উমরে যারার নেতৃত্ব দিয়ে ইতেরা 7 বছর গেই না জবাবদিহিতার বয়ান কি রকম এই বয়ান যদি একজন রাষ্ট্রনায়কেরও সাধারণ বানাবিলাই আর বয়ান যদি নতাহে দেয় একজন সাধারণেরও বড় ধরনের গাদ্দার বানাবিলাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহর হাসে জবাবদিহিতার কেমন বই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গদ আই রাষ্ট্র পরিচালনা করিতে এই টাইমত মানুষ নয় অজ্ঞ কুত্তা যদি নাহাইরে মারা যায় কষ্ট ভাইরে মারা যায় আমি উমর তুন আল্লাহর হাসে জবাব দিয়া ভরিব दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा এত বড় রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম না যায় আর একজন রাষ্ট্র পরিচালনা করে রাতিয়া ক্যাসিনোত যায় মদ খাইবুল্লা যায় আর হযরত উমরের মতো ব্যক্তি জীবের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইয়ে জীবের ব্যাপার আল্লাহর পয়গম্বর হদ দে আই দুনিয়াতে আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয় যদি নবুয়তের দরজা খোলা তাহলে উমরের তো এবং যোগ্যতা আছে দে আর পরে নবী হইলে উমরাই নবী হতে দেয় এমন এক
একজন সফল ইসলামী রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম নাই, কি আল্লাহ ঘুম নাই দিয়ে ওই আল্লাহর হাসে জবাব দিহি তার বয়ান আছে। এক সময় রাতিয়া আনেন হযরত ওমর রাষ্ট্রনায়ক যেতে যেতে কেন জায়গা দিয়ে দে ঘরের কেনার ভিতরে সারাক জ্বলেন, হাঁদানির আওয়াজ। হযরত ওমর হক দেড়ে এতক্ষণ রাতিয়া রাইতে 2টা বাজে, এহেলাগর ভিতরে লেট জ্বলের, আরো হান্না হাঁটির আওয়াজ, হন মারামারি চলে দইব। আয় আস্তে করে যাই, যাইয়ের দেখতে দরজা বাঁধা, ভিতরে হাঁদের। হযরত ওমর রাষ্ট্রনায়ক, যাইয়ের বাদ দিত তাই ডাক মারে, ও ভিতরে হাঁদা তখন আরে কেন দে ভিতরে তুনুক আটবৈষমিককে মহিলার আওয়াজ বাইরের তুখন। হযরত ওমর নায়ক মুসাফির, নিজের পরিচয় না হতে নায়ক মুসাফির, এনা মুসাফির তো সবার ঘর তো তুই এত রাতি এটা কেন করার হতে নয় আইন দে আটি যাইনি আতিককে তোমার ঘরে থাঁদানির আওয়াজ সে রায় তোর তো একটা ফসল লাগবে কেন দে তোমার কি লাগবো তো কেন দে তুই সমাধান করি তারি বেদনে ফসল লাগবে। হযরত ওমর দিব খমজাতের মেয়ে সদায় মা অনল্লাহ সমাধান করি না হইল, উপকার করি না হইল, সমাজম ক্ষতি নগর গিয়ে একা পরামর্শ হইল দিও আর এক হইতে পারিবেন কেন এই ধরনের সমস্যা কি। তখন মেইভিবে হদে হদ তুই যে বেশি জোর করার আয় তোমার হর আইলাম তো একজন বিধবা মহিলা আর স্বামী অমুক যুদ্ধত গিয়ে দে, যুদ্ধের মধ্যে শহীদ গিয়ে শাহাদত বরণ করি, আর তোন ছোট ছোট সেরিগ সন্তান রুজি রোজগার করিত পারে দে, এলে উপযুক্ত হন সন্তান আর তোর নাই। আজি আর 2 দিন পর্যন্ত আর গরম মধ্যে এক ফোঁটা খাবার নাই। আয় আর সন্তান হলরে এন হইরে ঘুম নিয়ে দে ফানি হদিন সোলার তুলে দি অভূত আয় রাঁধা দি তরহারি ভাত দি ভাত ভাত দি রুটি রাঁধির গুস্ত রাঁধির এন হইরে আর সন্তান হলরে ঘুম নিয়ে দে ঘুমত রুটি খাঁদের দেড় তো গরম পানি ভাত আর কিছু নাই। এই অবস্থাত যদি আরোগ্য সন্তান অনাহারে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রসিবাদি আল্লাহর আদালত তাই দাঁড় করাইও হারা বদে উমরের দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। হযরত ওমর হদওয়া ইবগ রাষ্ট্রনায়ক ইবে এদিকিন কোনা হানা খবর লইতে পারিবে না, ব্যস্ত মানুষ এন তো ইত্যাদি খবর না ভাই তুই উমরের হাতে খবর পৌঁছাইও না। মেহিবা হদ্দ হয়তো তোমার হইলে দেহার মুখের মধ্যে একটা জ্ঞানী গুণী বলি মনে কর গিলা তুমি তো দেখতে মূর্খ না। আর দায়িত্ব নাই আজ এর খবর তো উমরের দায়িত্ব তো হন জনগণ কিভাবে কষ্ট আছে নাই ইয়ান ফুসল্লন উমরের দায়িত্ব আর দায়িত্ব ন दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। শুধু বুড়ো সত্যি আজ জানে না গণসংযোগ প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বুড়োর বড় খবর আসছে। হ্যাঁ আজিয়া হদে এই ওয়ার্ড হালিয়া এই ওয়ার্ড
ওটা কেন বা নদস বুড়োর আগে দি বুট শেষ ইয়ার বাসার জন্য শহর তুটিস গইতে এটা মরিয়ে ফুয়ার দিন ওর তো খবর না লস তুই কোন নেতা তুই তো সেবা করি কিছু নয় তুই সেবন করি বললা তুই ইজে তুই রক্ষক নয় তুই বক্ষক হিসাবে তুই ইজে বেটা মেয়ে ভুলে হদ দে খবর তো নিয়েন জনগণের দায়িত্ব নয় সরকারের দায়িত্ব হইতো খবর লন জনগণ খবর দেন জনগণের দায়িত্ব নয় এত রাতে আইরে তুই উমরের হককে মাথা হচ্ছে না তোমার তা বলে জ্ঞানী মানুষ বলে মনে করবি আইকে উমরের খবর দিন উমরের তো আর খবর লওয়া করবে তা আরোগ্য সন্তান যদি অনাহারের দূরত মারা যায় কিয়ামতের ময়দানে উমরের গদ্দ না চাই ধরে আল্লাহর সামনে দিয়া করাই হদ হারে হযরত উমর তো আই সরে গিয়ে শরীরে সুজা আইসে বাইতুল মাল আইরে নিজের খাদেম আসলামরে ডাহের ও আসলাম এদিকে আসো হদুজুর এত রাতিয়া কি আল্লাহ হদে তাড়াতাড়ি বাইতুল মালের চাবি লইয়ে রে বাইতুল মাল খুলো কুলিয়ে রে গুস্ত আছে দে তুন গুস্ত লো আবার আটা ল রুটি বানাইতে রে ভান মশলা তরি তরকারি যত মশলার আইটেম আছে ব্যাগ কিনল ওগো আটার বস্তা লই আর খাঁদর তুলি দেও এবং তরকারি মরিচ মশলা গুস্ত আরোগ্য প্যাকেট করি আর হাতত দাও হন হদে অর্ধ পৃথিবীর বাদশাহ হদে আটার বস্তা আর হাতত তুলি দেও আর এক বন্য এটা সেটি সেটি এলিটেরটা লই আর গা পানি বাঁচে বলি আসলো মহাদুজুর অনৈলান্দে অর্ধ পৃথিবীর বাদশা হামো মাহফিলে তাইলে না বাকি তাই জাগিতে ফুজর কিনো তো দয় ন বেগিন ঠিক আছে ওই শুনছো মানুষ শুনো দিয়ান ছুটে বিলাত অনারা কেন চাইলে হাতা হইতে কি সার কেস হালা দেরি ও কেস না হযরত উমরের খাদেমে হদুজুর অনৈলান্দ অর্ধ পৃথিবীর বাদশা অনর হাতত কেন আটার বস্তা তুলি দিয়ে মায়া খাদেম নয় আইলিম দে হযরত উমর হাতে বেশটা মাতি ছোট আজ করে ঘর রাত 3টা বাজে বাইতুল মাল খুলি গুস্ত তরহারি মশলা তেল পিঁয়াজ ব্যাগ কিনক টয়লেট ভরি এহাতে হযরত উমরে গুস্ত দম মশলা লইয়ে আবার খাদেমর হদা আটার বস্তা আর খাঁদর তুলি দি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানন মধ্যে খাঁদর যেটা আটার বস্তা তুলি দি হাঁদর আটার বস্তা লই আতর মধ্যে সামান লই হযরত উমর রাতিয়া যেটা আড়ি আড়ি ওই বিধবা মাইয়ু হইবার গরু জুজার হতন বলে রাস্তার মধ্যে ইক্কা ভরি যেতে হয়েছে হতন ইক্কা ভরি যেতে হয়েছে খাদেমের ল্যাম্প লই সামদি রাস্তা দেখার খাদেমে বলে বারবার ডাক মারে দাও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক মাত্র শাসক অনেকে না খাদর উড়ে দিগিন জিনিস লইরা আড়ি বানার খাদর দন না খাদেম নয় হযরত উমরের জবাব দিতে না না রাষ্ট্রের জিম্মাদার যেহেতু আই কিয়ামতের ময়দানত গলাত রশি দিলে আরে দিব হইয়ে দে তরে ন এত লার গলাত রশি দিবার আগে
বস্তার গলা রোদ তুলি দে হাতত তুলি ওই সুজা গিয়ে দে হারে দে ওই বিধবা বিবার কর যাইয়ে রে আটার বস্তা গুস্ত তেল মরিচ বা মশলা দিয়ে শুধু দিয়ে দে নয় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে ঘরের ভিতরে ঢুকিয়ে রে চুলার মধ্যে আগুন ধরা বেল্লাই চুলাত ফু দি বেল্লাই এভাবে জুটকে দে দাড়ির মধ্যে সেই বেজে ভালো বেজে তাড়াতাড়ি করে ইন ব্যাগির রাঁধিয়ে রে চুলাত তুলি দিয়ে ইজের গুস্ত ইজের ইন্দি ওই মেয়ে ওই বে রুটি বানার ফুয়াশের হুকুমত তুলিয়ে রে সাহায্য কি আজীব দৃশ্য আজ দুদিন বাদ হানা হয় হযরত উমর ঘরের তো বাইরে ওই বাদ দিয়ে রাস্তা দিয়ে দেখি হাত আমার হদ্দু চলা না যাই এখন ফজর আজান দিয়ে ফেলে বিয়ে নজ ফরা করিবে তো না হযরত উমর হদে নাই না যাই হদ কিয়া হদ আই প্রথমে আসছিলাম দিয়ে গড়িয়ে নতুন হাদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত আসানির আওয়াজ শুনি ততক্ষণ পর্যন্ত আমি উমর এই জায়গা তোনার কদম বাড়াইতাম নয় সুবহানাল্লাহ হযরত উমর যাতে ঘরত তুনি বস বুঝাই তুঝে দিয়ে রে বাইরে মেবি ভাই বলে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আর আর খলিফা যদি এই মানুষের না নইতে ইয়া সুবহানাল্লাহ ও আল্লাহ আর আর খলিফা ওরা এই মানুষের নাম বানাই দে হইবেন না নইতো কেন ভালো হইতো কথা হারে খলিফা মেয়ে ওই ভাই বসুদি হদ ওসাইও আবার আই খলিফার বিয়ে পারে এদর উদর কথাবার্তা হই দিন আবার জায়গায় লাগাই দিও ইন জায়গায় আবার লাগাই দিও হযরত তোমার আগে ফজরের নামাজ পড়াই সালাম ফিরাই পুলিশ প্রধানরে ডেকে ওসিরে ডেকে এ ওসি সাহেব কে সোজা যায় 3 মাইলানি ইয়ার ভরে 2 মিকে যাই বিলের মাঝখানে একখান ঝুঁপড়ি একখান হেলা ঘর আছে এটা ঘুমাই ভোতা হয় এবার তো ছোটো ছোটো সাইডকে ভো এবারে সসম্মানে ডাহিয়ে লইও আইতে না চাইলে গ্রেফতার করে লই আইব আর কি বলে কবে আর অনারও খনিকে নজয়ন গই আজিয়া বড় আসামির বিচার হইব এটা সাহাবায়ে কেরাম তাবিন যারা আছে ইতারা মনে করে দই রাতিয়া খলিফা একটু গিয়ে দেয় মেবি এখনো বেকুশি হাম করে কিন্তু ধরা হাইয়ে আজ বেগুনের সামনে বিচার করে দিয়ে সাহাবায়ে কেরাম হলো তাবিন আল মুসল্লিয়ানে কেরাম বেগুন আগ্রহ হলো বই থেকে সাহেব বিচার কি করে তা হার বিচার করে পুলিশ গিয়ে ঘর ইয়ানো তো এটা বাদ দিতে পারি বেরবি অনেকে আসো না ভিতর তো আওয়াজ হত আসি তো তোমার ডাহের হনে খলিফাতুল মুসলিমিন উমর এটা হাত দে উমারে হালিয়ার মানুষ গম্বলটা আর কি দেখতে নি বা খুললে বাদ দেওয়া গিললি আর হতাই না লাগা দিও নি হন হতাই না যাই হতে নগেলে গ্রেফতার করে দিতে হইয়ে আমারে আল্লাহ জানো ইয়ে রেত্তটিয়ে যদি খুশি হইলাম হানাফি না হাই উমর বেগিম বার করে লইবে যদি যার গই ছোট বোন লই রাডি হাঁটি যার মদিনা শরীফের মসজিদে মানুষ বেগুন অপেক্ষমা একজন বিধবা মহিলা ছোট ছোট ফোয়া লই রে হযরত উমর দরবার থাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে মেহরাবের মধ্যে মুসল্লি হলরে সামনে লই বসিয়ে দেন এই দৃশ্য ইয়ানের মধ্যে আদা আছে মেইভিবে যত হাসাইয়ের তত দেখা যাচ্ছে মেহরাবত বসে দে মানুষ ইবের রাতিয়া দেখে দিবে একটা মিলের ভাল লাগে সুবহানাল্লাহ ওই নিয়ে হালিয়া রাতিয়া হন আর ঘরত গেল দিবে খলি বানি এটা রাতিয়া দে কিছু না ঘরে আজি পুলিশ দিতে জানি মারিব দেরি
বিধবা মাই হইবে যে তাইয়ের হযরতে ওমর ডাক মারতে তোমারা ব্যাগ গুণ সেটু যোগ হই ব্যাগ গুণ সরি যোগ হইবারে জায়গা করি দাও ইবা যা তো খদ্দুর আইছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে পাগড়ি আসলে পাগড়ি বা খুলিয়ে রে এক মাথা দি নিজের গদ্দানাত বাঁধি আর এক মাথা জিয়ানা জিয়ান ওই মেয়ে ভয়বারিককে মালা মারগে অমা ধর হালিয়া রাতিয়ে যে শব্দ হইলেন কিয়ামতের ময়দানত আমি উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতত দাঁড় করাইবেন আর তুমি বেশি ডরে ধরে গিয়ে ও আম্মা জানার মাফ করি দো কিয়ামতের মাঠের মধ্যে আর গদ্দানাত রশি নদ্য আজিয়া আয়নের পরিপূর্ণ এখতিয়ার দিলাম সুযোগ দিলাম আর মাথার ফাগড়ি দিয়ে আর গদ্দানা বাঁধি ফেলাইলাম আর একখানা অনর হাতত দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আয় উমরের গুরু এবং এই কথা হোক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আয় অযোগ্য আর দাঁড়ায় নইব ও আর সঙ্গী হল সাহাবাই কেরামল তোমার ভিতর হনু কি তাইলে তিও আয় রাষ্ট্র পরিচালনার এত বড় দায়িত্ব আনলো নেবের গেম মানুষ সারা বাজে আই তো শুধু এক ব্যানার সাবাই দিয়ে মনোনয়ন ফুটতেছি মনোনয়ন ফুটতেছি মনোনয়ন ফুটতেছি আর হযরত উমরে অর্ধ পৃথিবীর রাজত্ব শুধু বিধবা মাই ভর খবর নিয়ে ভরে দেয় পরিষ্কার ঘোষণা দিতে আর দ্বারাই এত বড় দায়িত্ব আদায় করা সম্ভব নয় তোরা খনি গাইল ফিল আর আয় শুধু দেখা যাত না আরে দাও ইউনিয়ন তো আরে দাও এটা না তো আরে দাও মনোনয়ন না ফাইদে রুড গাড়ে সাধারণ মানুষ হল জনগণের গাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষ হল কষ্ট দেয় তোর মনোনয়ন না দিলে তোর দলে না দে মানুষে কি করি দে তুই সামনে আলে কি করবি জনগণের সময়ের কোনো মূল্য তোর হাসে নাই জিনিসের কোনো মূল্য তোর হাসে নাই তুই আবার এই গালিয়ান দি সাহাবাই কেরামের সমালোচনা করস না বেটা সাহাবাই কেরাম হারা হয় দে একখান ওয়ার্ডের নেতৃত্ব মারামারি দে তুই আর অর্ধ পৃথিবীর বাদশাহ যেরকম দে আর রাষ্ট্র পরিচালনা করে নিবার কেউ তোরা অন্য খনি গায়ে চল রাষ্ট্র সঙ্গীত ইসলাম বেগিন ইসলামী সঙ্গীত গেই এখন আর ইসলাম হইতে বেগিন ইসলামী সঙ্গীত আবু বকরের মতো রাষ্ট্রনায়ক যদি উমরের মতো হতো রাষ্ট্রনায়ক উমরের মতো হইল রাষ্ট্রের জনগণ হইলে ইয়ে চাইও না আই নিজে 18 নম্বরের আসামি বলতে কি হয়তো রাষ্ট্রনায়ক তো 1 নম্বর হইব না বিধবা মেয়ে হইবে ডাক মারে ও খলিফাতুল মুসলিমিন আই গত রাতিয়া আল্লাহর হাসে দোয়া করে গেলাম যে নয় ও আল্লাহ আর রাষ্ট্রনায়ককে যদি মানুষ হইবার মতো হইতে হারন আই জানি আল্লাহর পয়গম্বরের সোহবত প্রাপ্ত সান্নিধ্য লাভ করন ছাড়া এমন চরিত্র এমন দায়িত্ববান সম্ভব নয় এই কোনোদিন সম্ভব নয় হযরত উমর তো আরো মাফসার সাহাবাই কেরামল যারা আছে তারা ব্যাগ গুণ আত্মলা সাক্ষী দিয়ে না অনেক যেতদিন আছে এতদিন অনেক আরো সফল রাষ্ট্র নাই নাম रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
আল্লাহর হাসে জবাবদিহিতার বয় ইয়ান যতক্ষণ পর্যন্ত নোয়াইব পরিবারত নতাইলে পরিবার অশান্তি, সমাজত নতাইলে সমাজ অশান্তি, ওয়ার্ডত নতাইলে ওয়ার্ড অশান্তি, ইউনিয়নত নতাইলে ইউনিয়ন অশান্তি, রাষ্ট্র পর্যায়ের যারা দায়িত্বশীল আছে তারার ভিতর যদি ডরিয়ান বইয়ান নতাহে পুরা রাষ্ট্র অশান্তি। জবাবদিহিতা হচ্ছে বড় জিনিস। যে প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক হলোর জবাবদিহিতা নাই, এটা ফন্না নাই। যেই ঘরের মধ্যে ছোট হলোর জবাবদিহিতা বড় হলোর হাসে নাই, এটা আদব কায়দা নাই। যেই রাষ্ট্রের মধ্যে একজন সৌদের হইতে মন্ত্রী পর্যন্ত উপরস্তর হাসে যথাযথভাবে জবাবদিহিতা নাই, এই রাষ্ট্রের প্রতিটা মন্ত্রী ব্যাগ গুনে এদের দেশের সম্পদ চুর চুরি করে করে বাইরে যাবে। কি আছে তো কি আর জবাব দিয়ে না পারতে, কি আর জবাব দিয়ে না পারতে। আল্লাহ তাআলা ডাক মারতে খবরদার। আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবন্ধায় অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া বেকার খেলাধুলা খাইবল্লাই খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ইন হই রে হায়াতিয়ান খনবতে খাড়াই বললাই তোমারে দিয়ে দে নয়, আমি আল্লাহর কাছে আয়ের তোমার প্রতিটা জিনিসের হিসাব আমি আল্লাহর সামনে দিয়া করিব। এই ডরিয়ান আই বললাইয়া সম্মেলন সমিতি সবাই বেগিনের উদ্দেশ্য টার্গেট ইয়ে নিয়ে হাত তো ডরকে না করে দে। ডরিয়ান আই গেলে আর কে তু কে ডাহা হইতো না, কে তু কে নসিহত উপদেশ ওয়াজ করা হইতো না। আর কি জবাব দিও ডরিয়ান? আজিয়া যদি জবাবদিহিতার বইয়েন রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত সেক্টর যদি তাহা দেয়, প্রশাসনের সরাসরি গুলি মারি মানুষ মারিতে নাকি পৃথিবীর হনক মগর মুল্লুকুত মধ্যে আনিবে আছে না। ইতে হতে বিশ্ব মুসলিম নেতা হলে আরে বাদ দিয়ে আনে নিন্দা জানার, কিন্তু ভিতরে ভিতরে ট্যাঙ্কিও দেখতে কারণ কি যে উমরের নাম শুনিলে তৎকালীন সময়ের রোম পারস্য বড় বড় রাজা বাদশাহ ব্যাগুন শুধু উমর তিন হরা করে এক নামিয়ান লইরে ইতার দিলত মধ্যে কম্পন শুরু হইয়ে আজ সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ হইতে তিন নান স্বর্ণ তেল রবার বেগিন মুসলমানের হাতত। এরপরেও পৃথিবীর 250 কোটি মুসলমান ব্যাগুন কাপুরুষের মতো জিম্মিয়ে গিয়ে কারণ কি? सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। আর আমি চিনি বেগে চিনি আয় টিয়া চিনি ক্ষমতা চিনি জাগা চিনি 80 বছর বয়স হইয়ে তো তলত কোন সত্যের নফালায় 2 ঘন্টা বিরে বেললাই হ্যাঁ চিনা চিনিতে জাগা, কিন্তু আরে আইনও চিনি। আল্লাহ অবন্দা যতক্ষণ পর্যন্ত থরে তুই ন চিনিবি ততক্ষণ পর্যন্ত তোর দাম কি তুই ন জানিবি। নিজের দাম যদি নিজে নবুজত দয় বেঈমান কাফের হলে ফুটবলের মতো লাথি মারার তাইবেও খন উদ্বেগ লইরে প্রতিবাদ করি তিন বেশি তো বেশি ফেসবুকত কিছু পোস্ট করি তারিবি ইনি তারা খানা তো হলো বেশি বেতলে লেহর ফাল লাইলে একবারে লিখিও দে তোমার নামর জিপে কি আছে এনআইডি হয়তো না, এই এনআইডি বলতে কি করে দিব বন্ধ করে দিব ইনি তার রাতত দেয়। আর আয় এটা এনে স্লোগান দিই
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বিশ্বের মুসলিম এক হও, ইহুদিবাদ নিবাদ যাক। ইন এন এটা দুলাজারা বাজার মালুমকা টাকা করে দূরি করে থাকি ইনিতে হানাতুন তো নয় কিয়া আমি মুকুত হই দিয়া আর দিলত মধ্যে ইহুদি খ্রিস্টানের মহাব্বত ঘুরাইয়া ইন এনে মেনছি কি হইব এত বড় ইসলামী দল একটা মিছিলে না করলে মেনছি না কইব না এত লাগবে মিছিল ডাক দিয়ে দি অথবা হেফাজত ইসলামে করি কি ওটা ইসলামী আন্দোলন নগরলে কেন হইব গড় জামাত ইসলামে নগরলে কেন হইব গড় ইতিকা করি আইও করি ইতিকা করি আইও করি ইবক না লৌকিকতা হইয়ে দে তুই এটা তাই অন্তি জ্বালা দিয়ে হত দে বেনা হতো ফুরিয়ে রে ইতার এটা দুমত গেই না আর যদি সাহাবাই কেরামের মতো রাতিয়া রুহবানুল লাইলি রে রাতিয়া আল্লাহর হাসা আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করি আয় যদি মালুমঘাট বাজারে তুনুগ্য আল্লাহু আকবরের আওয়াজ দিলে খোদার কসম আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন শুরু হবে আর তো ভিতরে শক্তি বানাইতে যেন বাদ দি ইবে স্লোগান মারি দি আর স্লোগান দিবেন লাই উড়িয়ে দিবেন না আওয়াজে আর সাহাবাই কেরাম হল যুদ্ধ যাইবার আগর রাইতি বেদ বেদে সারা রাত্রি আল্লাহ তো সাহায্য চাই আই নবীর আগমনত খুশি হইয়ে মিছিলত যাইবার আগতে ক্লিন শেভ করে যেতে তা কি করতে হবে ফায়ার সার্ভিসে তো যে নবী এসে দিয়ে আল্লাহ খুশি হর নবীর বুকত সেল মারি এর খুশি উদযাপন করতে যাবে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ হদ অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থকায় তোমার ন বানাই তোমার প্রথম নম্বর হামইয়ে দে আমি আল্লাহর পরিচিতি লাভ করি গোলামিয়ান আল্লাহ রিজার্ভ করো আয় একজনের গোলামি ধর সমস্ত পৃথিবী আর কি আর গোলামি করা হইতে না আয় একজনের গোলামি সারিবে বেগুনে তোমারা তাই গোলামি করাইব তুই আর গোলামি ধর সারা পৃথিবীর তোমার গোলাম বানা দিয়ে তুই সত্যিকার অর্থে যদি আর গোলাম বন্য দয় আর গোলামি করতে যাই যত প্রকারের বাঁধা আইবে তোর সিল দি বাঁধি রাখতে পারিব তুই জিয়ল খানার ভিতরে গেলে জিয়ল খানাই খানা খাও যাব এনে বাদ খানা বানাবি লাগবে তুই যারা প্রকৃত গোলাম ইতার আর কিছু বাধা দিন না পারে গোলামি মে নাকামাতি হে শমশিরি ন তদবীরি गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी जुहू ज़ौक़े यक़ी पैदा तू कट जाती है जंजीरी जुहू ज़ौक़े यक़ी पैदा तू कट जाती है जंजीरी कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का कोई अंदाजा कर सकता है उसके जोर बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी একজনের গোলামি স্যার কি সারা পৃথিবীর গোলাম বানা দিয়ার আর যদি একজনের গোলামি ধরতাম দেখতেন অনেক সারা পৃথিবী অনর গোলামি করতে বাধ্য হইত আল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ লাগতে গোলামি দাসত্ব ইয়ানোর আল্লাহ রিজার্ভ করো বিনিময়ে সমগ্র পৃথিবীর তোমার গোলাম বানা দিবে আর একখান জিনিস আল্লাহ রিজার্ভ রাইবে ইয়া নেই এদের ডর তুমি যদি আল্লাহরে ডরাইও তো সারা পৃথিবী তোমার ডরাইবে যদি আল্লাহরে না ডরা দেয় বেগুনের ডরা করিবে তোমার
এই দুইয়ান জিনিসের আল্লাহ আল্লাহ রিজার্ভ করো। ইবাদত, গোলামি, দাসত্ব একমাত্র আল্লাহ। বিনিময়ে সারা পৃথিবীর তোমার গোলামিত লাগাই দিব। ডর ভয় একমাত্র আল্লাহরে ডরাইও। আল্লাহর হুকুম মানতে যাই, আল্লাহর আদেশ বাস্তবায়নে যাই, আল্লাহ ছাড়া কে না ডরাইও দেবেন। না সাধারণ ভাবে রাস্তা দিয়ে আনিল, সারা পৃথিবীর মানুষ নাম শুনিল তো ডরাই, নাম শুনিল তো ডরাই। যতক্ষণ পর্যন্ত এই জবাবদিহিতার ভয় আত্মন আল্লাহর হাসে যাই জবাব দিয়া করি, এই ডরিয়েন যেতন নোয়াইব এটা ডাহাত তোয়ানো, সিলেটের তোয়ানো, নীলফামারের তোয়ানো, বিমানত গড়িয়ানো, হেলিকপ্টারত গড়িয়ানো, বিমান যেত মিথ্যা করি আনিবে আনো গই একবারে মাতবর ফুরইয়ে একের পর এক স্লোগান উঠে ধুমধাম করে হে থোজ করি বহুত কিছু হইয়ে যে বিষয়টা গোগো নম্বর দিতে যাবে। ও সার্কি সুন্দরী হড মগর কি এটা হতে না না ইবে কি এটা হতে না না ইবে যে গরম হইয়ে ফলাফল শূন্য, কিচ্ছু হচ্ছে নয় জানার দ্বারা। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বডুক বৈষম দিবে তো নুড়িবার আগে আগে যারেতে প্রশ্ন করো, এই বডুক ইবে যদি জীবনের শেষ বডুক হয়ে যায়, রাতিবে যদি জীবনের শেষ রাইতে হয়ে যায়, আই যদি আজিয়া রাইতের 12টার পরে এতেকাল হয়ে যায় গই, আল্লাহ যদি ফুসাল্লাই অবন্দা 25 বছর হায়াত দিলাম, 30 বছর হায়াত দিলাম, 40 বছর 50 বছর হায়াত দিলাম, ডেলি হাজার হাজার নিঃশ্বাস সরবরাহ করি বললাই আমি আল্লাহ তৌফিক দিলাম, রাতিয়া এতবার ঘুম গাইয়ে যখন দিন নাক দি খানো দি টিস্যু ঢুকাই দিয়া না পরে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারাদারি করাইলাম। আর এদিকে নিয়ামত বুক করলে বন্দা 30 বছরত 40 বছরত আর হাসে উগ্র রাহাত নামাজ দেখা যায়, যেই রাহাত তো তুই খালেস আমি আল্লাহরে রাজি করি বললে ফরগিলি ফেরিম না ছবি এনেকা করি মায়া বিয়ে বললাই সেলফি তুলি বিষয়টি জ্যাং করি তিয়া খিসি দিয়া করি এম করি তুই কোনোদিন 30 বছর বয়সের মধ্যে নামাজ সান সুন্দর হয়ে বললাই চক্ষুন সিজদের জায়গাত রাহিয়ে রে আর আল্লাহ সাথে কি আয় আল্লাহর ইবাদত করি দে হ্যাঁ হই তুই কোনোদিন তেই যায় তা আর না মারে হার মারিব। আগে শরীয়তের হনে একজন হক্কানি আলেম আর এলাকাতে আইলে আই বললা যে এর পরামর্শ করতাম হুজুর আর ফওয়া বিয়া লেগে ইয়ে সামনে বইতাম সাই ঠ্যাং করে নিম একা শরীয়তের বিধান না আরো হইতো আজের ফওয়া বিয়া দিতাম সাই ঠ্যাং করে দিও ইন ফুসারা চাল লইতো ইয়া কি করে দে রোহিঙ্গা হলে তারান খুঁজে বানো হুজুর একা সেলফি একা সেলফি এর দূর অমুক বক্তার সাথে আমি সাক্ষাৎ এর দূর তুই এতবার সাক্ষাৎ জোরে এক একবার অজ্ঞ মশলা শিখিলে তুই তো আধা মুফতি যেতে গো কিছু বুঝল নেই যে হতে না তাহলে বড় কিবে শেষ করিবার আগে তুই উঠিবার আগে যারে তে প্রশ্ন করিয়ে উঠিবে এই পুরা হায়াত ইয়ানোর মধ্যে অজ্ঞ সংক্ষিপ্ত রেজাল্ট না বাইর করার না বালে গড়েতে পর্যন্ত রেজাল্ট বাইর করার না এ দূরত যদি আল্লাহ তলব করে জাগে ফিরলে আল্লাহ যদি দূরত ফুসাল কি জবাব আছে না আছে ফুসাল লইবে দিয়ে না সন্দেহ লাগ না এই সোয়ালিবের জবাব যেদিন পাইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন নান আখিরাত মুখী জীবন হইব ইনশাআল্লাহুল আজিজ
এই সোয়ালিফের জবাব তুইতে ওনার হায়াত ইয়ান এমন সুন্দর হায়াত হইবে কোরআনত হদ দিয়ে ওরা হায়াতান তাইয়্যিবা পবিত্র হায়াত পবিত্র জীবন অনা ভাইবেন এলে হায়াত ছাড়াইরে যদি অনে উত্তর এর যদি সুয়ন দয় মরিবার ইন্তেকালের আগে মৃত্যুর বিচারে যদি সুয়ন দয় আল্লাহর ফকতুন ফেরেশতা আইরা ওনারে ডাক মারিবে দেরি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি মৃত্যুর বিছানাত তাইরে জান্নাতের সুসংবাদ আনা পাইবে এলে কেন জীবন গঠন করি তেরন্ন সহন গই আইবে তো হতে জীবনের প্রতিটা হাজত মধ্যে যদি হাত দিল তো ডরগান তাহে ও আইয়ান গরিব দে হাত তো নেবি পারো আল্লাহর একটা জবাব দিয়া পারিবি আর বাপ মরি গিয়ে আজি 5-6 বছরত দো আজ এই যে বন্যের সম্পত্তি বুঝাই নেও দি আল্লাহর জবাব দিয়া পারিবি আর মেজে ফান্না না পারে বলি ইতে জাগা জমিনের হাবজ ন বুঝে বলি আই তার ঠকাই 2 ঘন্টা মারে দিয়ে দে আর তো আল্লাহর জবাব দিয়া পারিবি প্রতিটা ক্ষেত্রে তো অনর্থ যাতে এই ডরিয়ে না আইবে দেবেন দে অনর দ্বারা কোনো অপরাধ সংগঠিত হইতে না আর ইয়ান যদি নইয়ে দেয় মেজে বোন বে ইনা তো ইতলা দে জাগাই লইয়ে টিও লইয়ে ব্যাংক পুরাবাদ দে এবার হয়তো পশুত্তামির হায়াত জীবন হাইওয়ানি জিন্দগি গরু যেন হালাল হারাম পার্থক্য না করে আমিও হালাল হারাম পার্থক্য না পবিত্র জীবনের মধ্যে হতে প্রতিটা হাজার ক্ষেত্রে যাই যদি আত্মকে জবাব দিই তার পয়সা হাত আল্লাহ আর বেগুনরে এলে কেন জীবন গঠন করিবার তৌফিক দান করি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।